আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি। স্যার, শেপ আর পাতের তো পার্থক্যটা কি? পেন্ডুলের দুইটা মোড আছে, এক হচ্ছে শেপ মোড। এটা আপনি যদি পেন্ডুল দিয়ে ড্র করেন সেক্ষেত্রে আপনার শেপ তৈরি হবে। আর পাত করা হয় আপনার সিলেকশন তৈরি করার জন্য। বুঝছেন? জি স্যার, পাত মানে সিলেকশন তৈরি করা। আর শেপ, স্যার শেপ জিনিসটা স্যার ক্লিয়ার হয়নি স্যার। কেন শেপ শেপ যেটা আপনার বলাটা rectangle ক্লিয়ার হয়নি, মানে পারবো বুঝি না, না, কিন্তু হ্যাঁ? কাজ করতে গেলে ঠিকই পারবো। হ্যাঁ। জিনিসটা আমি কেন ইউজ করি এই জিনিসটা বুঝি না। এই রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে নেওয়া পসিবল হবে না, হ্যাঁ? যে জি, শেপটা সেটা আপনি কি দিয়ে নেবেন? এই জন্য পাত দিয়ে নেবো। অবশ্যই পেন্ডুল দিয়ে নিতে হবে। হ্যাঁ, পেন্ডুল দিয়ে নিতে হলে তো আপনার শেপের মাধ্যমে নিতে হবে। পেন্ডুলকে শেপে কনভার্ট করে। আচ্ছা ভাইয়া, যদি ভুলে শেপ মোডে রেখে আমরা এঁকে ফেলি, তারপর কি ওটা পথ মোডে করার কোনো উপায় আছে? আবার না এঁকে? জি স্যার, এটা আমারও প্রশ্ন। এটা আপনাকে আবার পাত মোডে যেতে হবে। হ্যাঁ, এই যে ভাইয়া আমি ধরুন কি করছিলাম, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করে পরে শেপ মোডটাকে পাথ মোডে নিয়ে গেছে, আর ওই সিলেকশনটা ছিল, না, এই যে এখন নাই আর আমার শেপ দেখেন, লেয়ারটা ডিলিট করে দিছি। এখান থেকে আমি এখন শেপ মোডে আছি, হ্যাঁ? চাইলে কন্ট্রোল আমি এন্টার দিলে কন্ট্রোল এন্টার দিলে কি আমি হবে? এন্টার দেওয়ার একটু পর আবার দেখেন, এই যে কন্ট্রোল এন্টার দিলে আমার এখানে সিলেকশন তৈরি হয়ে যায়। সিলেকশন তৈরি হবে কখন? যখন আপনি পাত মোডে থাকবেন। পাত মোডে থাকলে তো অবশ্যই কন্ট্রোল এন্টার দিলে আপনার এই যে ইয়া হবে। স্যার আপনার কন্ট্রোল রিটার্নটা স্যার আসলে কোনটা? হ্যাঁ, হ্যাঁ, আপনার মাউস পয়েন্টারে স্যার কন্ট্রোল প্লাস রিটার্ন উঠে আছে, রিটার্নটা কোনটা স্যার? এন্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এন্টারকে রিটার্ন বললাম। কন্ট্রোল এন্টার। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি যদি একটা রেক্টেঙ্গেল নেই, সেটা মানে তখন নেওয়ার পরে তো আমি মানে কর্নার গুলো রাউন্ড করতে পারি, কিন্তু আমি যদি কোনো সময় ওটা না করে যদি মানে চলে যাই, তখন আমি আবার সেই কর্নার ওই মানে বক্সটা নিয়ে আসবো কিভাবে? মানে আপনি ওই মানে উইন্ডোটা নিয়ে আসবো কিভাবে?
যে কোনো শেপ, প্রপার্টিস। এই একটা শেপ নিলেন, জি এরপরে আপনি এটা কি করলেন, এই প্রপার্টিসটা আপনি রাউন্ড করা ছাড়াই রিমুভ করে দিলেন। রাউন্ড তাই করা যে- ছাড়া আমি ওটার মানে অ্যাঙ্গেল করে দিলাম, তারপর আমি এটাকে রাউন্ড আর খুঁজে পাই না, ওখানে লেখা আসে ফেদার বা ডিফাইন এই টাইপের কিছু একটা লেখা আসে। এখন আমি বলি এই যে এখানে এই শেপের মধ্যে যদি কোনো ধরনের কোনো এডিট না করেন জি তাহলে আপনি এগুলো পাবেন। আর যদি সাপোজ আপনি যে এখানে এখান থেকে ধরে একটা কর্নারকে টান দিলেন, তখন আর এগুলো পাবেন না। প্রপার্টিজ আর এই যে আচ্ছা, আমি তো মানে ওটা অ্যাঙ্গেল করার, এটা তো অ্যাঙ্গেল করতে হয়, মানে আমরা যে বিজনেস কার্ডটা করছিলাম তো সেটা তো একটু অ্যাঙ্গেল করে রাখতে হয় শেপটা, তখন এই যে এটা চলে আসে, এই যে এখন যেটা ডেনসিটি ফিদার এটা চলে আসে, তখন আমি আর মানে অ্যাঙ্গেল করার পরে আমি আর রাউন্ড করতে পারছিলাম না। আমি তো বলছি এই যে যে কোনো শেপ আপনি যতক্ষণ পর্যন্ত কাস্টমাইজ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি প্রপার্টিজ খুঁজে পাবেন। তারপর আর পাবো না। এরপরে যখন আপনি কোনো ধরনের কাস্টমাইজ করে ফেলবেন, কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছেন বা এটাকে আপনি এই যে কর্নারটা না, আমি দিকে কিচ্ছু বাঁকা করিনি, করে শুধু অ্যাঙ্গেল করে দিছি, শুধু এটাকে ধরে মানে অ্যাঙ্গেল রোটেট করলে করে দিছি। থাকার কথা, এই যে অ্যাঙ্গেল করলে আমার এখান থেকে অ্যাঙ্গেল করছি থাকার কথা, যে আছে এখন। আমারও এই প্রবলেম হয় স্যার, আমি এরকম কন্ট্রোল টি দিয়ে যদি ঘুরাই তাহলে স্যার কোনো চেঞ্জ যদি নাও করি তা এরকম হয়ে যায় স্যার, যে ফেদার হয়ে যায়। অ্যাঙ্গেল করলে তো সমস্যা হওয়ার কথা নেই, যেমন এখন আছে। আমারটা তো হয় স্যার। আমার তো এই প্রবলেমটা হচ্ছিল যে আমি আর কি মানে এটা করতেই পারছিলাম না, তারপর আমি ওভাবে রেক্টেঙ্গেলটা অ্যাঙ্গেল করেই নেওয়ার চেষ্টা করছি, তারপর এটাকে মানে রাউন্ড করতে এই পারছি। জন্য মূলত বলছি যে আপডেটটা হচ্ছে সবচেয়ে বেটার। আমারটা 2020। 2021 দেন, এটা আরো আপডেট। এই 2021 আপনার এই যে আমরা আগে এটার জন্য ভুগতাম, হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেলের জন্য, এরপর আপনার এই যে এই জিনিসটা নিলে কর্নার রাউন্ড করা যাইতো না, বুঝছেন না? এখন সেটারও অপশন আছে, রাউন্ড করে দেওয়া যায় কর্নার গুলো, বুঝছেন না? জি এখান ভাইয়া। থেকে এই যে কর্নার, এই যে রিডিউস আপনি কত পিক্সেল করবেন সেটা আগে ছিল না, 2021 এগুলো দেখবেন না, বুঝছেন না? জি আগে ভাইয়া ছিল বুঝতে জাস্ট পারছি। স্মুথ কর্নার বা এই যে আপনার ছিল। এটা কি আমি ফটোশপের ভার্সনের জন্যই আমি করতে পারছিলাম না? হ্যাঁ, এগুলো ভার্সনের জন্য, সবকিছু ভার্সনের জন্য। এটা 2021 এই সমস্ত এগুলো আপডেট করছে, যেটা আমি 2020 মানে খুবই ভুগছি, বা 18-19 এই সমস্ত এগুলোতে ভাবছিলাম যে এগুলো আপডেট করার প্রয়োজন, বাট এখন দেখতেছি না, সত্যি এগুলো আপডেট করে দিয়েছি, বুঝছেন জি না? ভাইয়া, যে আপনারটার উপরেও কর্নারটা রাউন্ড, মানে কর্নার রাউন্ড করতে কত পিক্সেল করবেন এটা উপরে উঠে আছে, উপরে মেনু বারে উঠে আছে। হ্যাঁ, এরপরে আসেন এই যে আগে এটা যে ট্রায়াঙ্গেল যেটা ছিল এটা আগে ছিল না, 2020 যেটা দেখতে পারবেন। জি ভাইয়া, এখন এটা নেই। ট্রায়াঙ্গেল চাইলে আপনি ট্রায়াঙ্গেল নিতে পারেন ইজিলি, বুঝছেন না? ভাইয়া 2021 একদম মানে ইলাস্ট্রেটরের কাছাকাছি চলে আসছে, একদম এরকম। সামনে আরো চলে আসবে, আরো কাছাকাছি চলে আসবে। এরা চাচ্ছে কি দুইটার কাজ যেন মানে সিমিলার করতে। আচ্ছা ভাইয়া, বিজনেস কার্ডটা ইলাস্ট্রেটরে জি করলে আর ফটোশপে করার মধ্যে পার্থক্যটা কি? বুঝি নাই। মানে আমি বিজনেস কার্ড ইলাস্ট্রেটরে যদি করি, মানে হ্যাঁ, ওটা আর বিজনেস কার্ডে যেটা করি, দুইটার মধ্যে পার্থক্যটা কি? করতে পারেন, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটরও করতে পারেন, ফটোশপেও করতে পারেন। এই যে দেখেন এই প্রোডাক্ট যেগুলো আছে, এই গ্রাফিক ডিজাইনের প্রোডাক্ট গুলা, যেগুলো আপনার ফটোশপ ইলাস্ট্রেটর দুইটা ভার্সনই আছে, ওগুলো দেখবেন যে বেশি সেল হয়। পাশাপাশি যদি আচ্ছা। আরো ওয়ার্ক ইন ডিজাইন আরো যে সমস্ত সফটওয়্যার গুলো আছে সবগুলো যদি করে দিতে পারেন, ধুমায় হ্যাঁ, সেল, বুঝছেন না? মানে ওই পেজ, অনেকে পিএইচডি ফাইল চায়, এই জন্য আমাদের ফটোশপটাও জেনে রাখতে হবে। হ্যাঁ, ফটোশপ লাগে। আবার অনেকে আপনার ইলাস্ট্রেটর ফাইল চাই, সেক্ষেত্রে আপনার এআই লাগবে। এই শুধু আপনার কি দিচ্ছে, ফটোশপ পিএইচডি দিচ্ছে। জি তার মানে কেউ যদি এআই খুঁজে এই বিজনেস কার্ডটা পাবে না, তো তখন সে অন্য 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 অপশন খুঁজবে। কার্ডটা পছন্দ হয়েছে, আর তার লাগবে হচ্ছে কি এআইটা, ফাইল। হ্যাঁ জি। এর এখানে এআই নাই, ওই ক্ষেত্রে এইটা ডাউনলোড করবে না। কিন্তু এখানে যদি এআই ইন ডিজাইন তারপরে আরো যেগুলো আছে সবগুলা দিয়ে দিত, তাইলে আর সমস্যা ছিল না, ধুমায় ডাউনলোড হতো। জি ভাইয়া, বুঝতে পারছি। মানে এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ক্লায়েন্ট যদি এই ফাইল। আমি বলি এই যে আপনাকে আমি যদি দেখাই যে প্রিন্ট থেকে যদি সিবি দেখাই, হ্যাঁ, এই যে এখানে আসি যদি আমি সিবি ডিজাইন, মানে প্যাসিভ ইনকামের জন্য
এক্স্যাক্টলি। এটা শুধু বেসিক না, আপনি চাইলে এটা যদি মনে করেন যে ক্লায়েন্ট অনেক সময় দেখবেন যে কি আপনার পিএইচডি পিএইচডি ফাইলে যাচ্ছে, হ্যাঁ, তখন আপনি যদি বলেন যে না আমি তো এআই পারি, বলবেন যে তুমি আল্লাহ 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 তোমার, বুঝছেন না? এই যে আর দেখেন মনে হয় মনে হয় যে এখানে দেখেন, শ্যাডো, তারপর প্যাটার্ন এইসব ইউজ করাটা একটু টাফ। হ্যাঁ ইলাস্ট্রেটর গুলো টাফ, এবং কি আপনি যদি ওইখানে শ্যাডো ইউজ করতে যান ইলাস্ট্রেটর পুরো ফাইলটা দাঁড়ায় যাবে। বড় হয়ে যায়, হ্যাং করে। এখানে দেখেন এই যে সব ধরনের কি দিয়ে দিছে, আপনার ফাইল দিয়ে দিছে। ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেসড। মানে যে জিনিসগুলো আমাদের অনেক বড় করতে হয়, যেমন বিলবোর্ড ডিজাইন করতে গেলে ওটা বড় হ্যাঁ করতে হবে, ওটা হ্যাঁ আমাদের ইলাস্ট্রেটরে করতে হবে। লোগো যে কোনো জায়গায় আমাদের যেন ভালো মানে রেজুলেশনটা ভালো থাকে, এজন্য ইলাস্ট্রেটর মানে করতে হবে, এই হ্যাঁ। বিশেষ করে। না স্যার, আমি বলতেছিলাম যে স্যার ধরেন এখানে একটা ডিজাইন কমপ্লিট করলাম ফটোশপে, এখন এটা স্যার জুম করলে দেখা যাচ্ছে স্যার ফেটে যায়। তো আমি যদি এটা স্যার আমি বলি, এআই তে নিয়ে আমি যাই, বলি শুনেন, হ্যাঁ বুঝছি। এখন আপনার এই বিজনেস কার্ডের রেজুলেশন কত? 1050/600। এখন সেটাকে যদি তার রেজুলেশন থেকে যদি কি করেন বড় করেন, সেক্ষেত্রে তো ফাটবেই। জি জি, আসলে বিজনেস কার্ড তো আর বড় করার প্রয়োজন পড়ে না, যে সাইজ। এখন একটা আপনার এই যে কোনো জিনিসের রাবার একটা দূরত্ব, মানে টান দিলে এটা লম্বা হবে ধরেন 1 হাত, সেটাকে যদি টান দিয়ে আপনি যদি 2 হাত করতে চান সেক্ষেত্রে ছিঁড়বেই, বুঝছেন না কথা? এখানে সেম এই জিনিসটা আপনি 100% এর উপরে যদি জুম করেন, এখানে আমি কন্ট্রোল 1 দিলে দেখবেন যে 100% জুম হয়েছে। এই যে কর্নারে দেখেন এই জায়গায়, দেখছেন 100% জুমে কোনো ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। যখন আপনি 100% থেকে কি করবেন, একটু জুম বেশি করবেন, তখন এটা ফাটাফাটা দেখা যাবে। তবে হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই জুম করবেন, জুম করবেন না যে তা না, কাজ করার ক্ষেত্রে করবেন, কিন্তু সেটা পরক্ষণে আপনার কন্ট্রোল 1 দিয়ে অথবা কন্ট্রোল 0 দিয়ে দিবেন। আর ইলাস্ট্রেটর আপনি যত বেশি জুম করতে পারেন কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? বুঝেন নাই? না, জি ভাই, বুঝতে পারছি। ওকে। ওয়েল, তো আমার এই যে বিজনেস কার্ডটা আছে এটা হচ্ছে আপনার পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। না, একদিন আমরা বিজনেস কার্ড করছি কি ল্যান্ডস্কেপে, বাট এখন যে বিজনেস কার্ডটা আসছে এটা হচ্ছে আপনার পোর্ট্রেটে। এখান থেকে আপনি সরাসরি এই জায়গায় ক্লিক করলেই অটোমেটিক আপনার এগুলো চেঞ্জ হয়ে যাবে। আগে পোর্ট্রেটের ছিল 3.75 আর হাইটের ছিল কত 2.25। এখন আমি যখন পোর্ট্রেটে ক্লিক করব অটোমেটিক 2.25 উপরে উঠে যাবে, আর এই হাইট এই ওয়াইডের যে 3.75 ছিল সেটা হাইটে চলে আসবে। আর আমি এখান থেকে কি দিব, ক্রিয়েট দিব। এরপরে সবকিছু কি আগের মতোই, জাস্ট এখানে হবে মানে শুধু উল্টা হবে আর কি। এখানে হবে 2 IN আর হচ্ছে এখানে 3.5 IN হচ্ছে ওকে। বিজনেস কার্ড, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এগুলোর বিজনেস কার্ড কত ধরনের হয় সেগুলো দেখাছিলাম না মনে হয়? জি ভাইয়া। স্যার 2020 তে তো সব পোর্ট্রেট বা এরকম ল্যান্ডস্কেপে আলাদা করে অপশন নাই, আমরা কি এরকম চেঞ্জ করে নিব তাহলে মাপ? আছে তো মনে হয়, থাকার কথা, ওইটা থাকার কথা। আচ্ছা আছে? এটা আছে, ওরিয়েন্টেশন তো চেঞ্জ করতেই পারি। ওটা যাবে। মানে ফাইল ক্রিয়েট করার সময় যে আপডেট থাকা ভালো, হ্যাঁ, থাকলে অনেক কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়। আমারটা তো মেবি আগামীকালকে মেয়াদ শেষ হয়ে যাবে, আবার ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। ট্রায়াল ইউজ করতে হবে। এতদিন প্রিমিয়াম ছিল, লাস্ট 1 ইয়ার প্রিমিয়াম চালাচ্ছিলাম। তো প্রিমিয়াম নিতে প্রত্যেক বছরই কি করা লাগে নাকি, পেমেন্ট করা লাগে নাকি একবার নিলেই হয়? প্রত্যেক বছরই পেমেন্ট করতে হবে। এটা কত ডলার? এটা মূলত কিনলে ফটোগ্রাফি প্ল্যান কিনতে হয়, ওটা হচ্ছে প্রায় 300 প্লাস। আর হচ্ছে এমনিতে নরমালি শুধু ফটোশপ কিনলে ওই ক্ষেত্রে মান্থলি মেবি $40-45, আর ইউআইডি কিনলে মিলে একটু কম। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে এটাকে ধরে টান দিয়ে নিয়ে আসলাম এখানে।
দিলাম, এটা একটু ঘুরাই দেই। Control D, D, well, এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে একটা শেপ নিতে হবে, রেক্টেঙ্গেল শেপ। এই জায়গা থেকে আমি একটা শেপ নিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এই অবশ্যই শিফট করবেন। তারপরে ওকে দিলাম। কি করলেন, মানে শুধু একদিকে লম্বা করলেন? হ্যাঁ, আর আমাদের তো উল্টা। এরপরে আসেন এখানে, স্যার আমার কন্ট্রোল টি দিয়ে যদি টান দিই তাহলে স্যার চতুর্দিকে স্যার বড় হইতে থাকে স্যার, যে কোনো একদিকে টান দিলে ওই এক সেম দিকটা বড় হয় না। এরপরে আসেন, এরপরে এখানে আমি কি দিলাম, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটা অন করলাম, অন করে এই গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখানে ক্লিক করলাম, তিনটা অ্যাড করলাম। হ্যাঁ, অ্যাড করার পরে এখানে আমি কালার যেটা আছে কালারটা এখান থেকে কি এইটা নিব, তারপরে এখানে ওকে দিলাম। এখানে যেটা আছে এটার কালারটা আমি এইটা দিলাম। আর এখানে প্রশ্ন হচ্ছে স্যার, কোন দিক থেকে নিলে স্যার ও কালার কোন দিক থেকে শুরু হবে? অনেকগুলো কালার দিলে ওটা প্রবলেম হয়ে যায়। এরপর আমি এখান থেকে কি দিয়ে দিলাম, ওকে। 1 মিনিট, আরেকটা জিনিস দেখতে হবে এটা আমার লোকেশন ঠিক আছে কিনা আছে। দেন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমার এইটার যে গ্রেডিয়েন্ট আর এটা গ্রেডিয়েন্ট সমান হয় নাই, এটাকে সমান করতে হলে আমাকে যেটা করতে হবে প্লাস 90, স্কেল 100, সবকিছু ওকে। এখান থেকে ওকে দিয়ে দিলাম। তাহলে আমার গ্রেডিয়েন্টটা কি মিলছে পুরোপুরি এটার সাথে মিলছে না মিলে নাই, কোনটা কম? জি নিচে। এরপরে হচ্ছে আপনার এটাকে ধরে আমি জায়গা মতো বসাই দিলাম। এই যে জিনিসটা আছে এটারে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, কপি করে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে এসে কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে সোজা আবার দিবি আমি দিয়ে সমস্ত মিলাই দিলাম। এটা আমি উপরে নিয়ে গেলাম, এটা আমি অফ করে রাখলাম। এরপরে আসেন এখানে যে ইয়াটা আছে নিচের যে শেপটা আছে এটাকে আমি উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে এটাতে আমি আবার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে যাবো হচ্ছে সোজা কি ড্রপ শ্যাডোতে। হ্যাঁ, একদম শেষে যেটা আছে ড্রপ শ্যাডো। আচ্ছা, এই ড্রপ শ্যাডো আসলে এই যে ডিসটেন্স, স্প্রিড, সাইজ, হ্যাঁ এই সমস্ত এগুলো আসলে বুঝবেন না, এগুলো বুঝতে হলে আমাকে একটা প্রথমে সার্কেল নিয়ে বুঝাইতে হবে। এখানে আসেন এই জায়গায় আপনার আমি একটা সার্কেল নিচ্ছি, এলিপস টুল, এখান থেকে একটা সার্কেল নিলাম। আমি একটা কালার দিই, কালার দিলে বুঝতে সবাই সুবিধা হবে।
এখন আসুন আমি এইটা আসি, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এখানে আমি ড্রপ শ্যাডো দিলাম। ড্রপ শ্যাডো দেওয়ার পরে এখানে দেখেন আমি এটা একটু বাড়াইলাম, এটা এই যে এটা বাড়াইলে কি হয় দেখেন, এটা হচ্ছে আপনার এই যে শ্যাডোটা আছে এটাকে আপনার মূলত এই কতটুকু আপনার ছড়াবে আর কতটুকু ইয়াতে থাকবে সেই জিনিসটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর ডিস্টেন্সটা হচ্ছে মূলত এই যে আপনার শ্যাডোটা আছে এটা কোন দিকে হবে, হ্যাঁ, বা কতটুকু নিচে হবে সেই জিনিসটা আপনার এটা আপনি যত এদিকে বাড়াবেন ওদের নিচের দিকে নামবে। এখন এটা নিচের দিকে কেন নামতেছে, আমার ডানে যাইতেছে না, বামে যাইতেছে না, উপরে যাইতেছে না, মূলত এই যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা আপনার চেঞ্জ করলে এটা নড়বে। এটা এখন আমি নিচের দিকে নামাই দিলাম, নিচের দিকে উপরের দিকে যাচ্ছে, এদিকে দিলে ডানে যাবে, এদিকে দিলে বামে যাবে। এটা মূলত অ্যাঙ্গেলের সাথে কি রিলেটেড। রিলেটেড, হ্যাঁ। তো ডিসটেন্সটা আপনি যেদিকে দিবেন সেদিকে কি হবে আপনার শ্যাডোটা পড়বে। 90 দিলাম। এই ডিসটেন্সটা আপনি বুঝছেন তো না, এই যে শ্যাডো যেটা আছে এই শ্যাডোটা আসলে আমার শেপ থেকে কতটুকু দূরত্বে হবে কি আসে বিষয়। এরপর হচ্ছে আপনার এরপরে আরেকটা হচ্ছে স্প্লিট। স্প্লিটটা হচ্ছে আপনার এই যে শ্যাডোটা আছে এটা কতটুকু সফট হবে এবং কতটুকু হার্ড হবে সেটা এই যে স্প্লিটের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন। যে দেখেন এটা হার্ড হচ্ছে একদম ফুল হার্ড, হ্যাঁ, আর কি এটাকে কমায় দেন, কমাতে একদম জিরো করে দেন, এটা একদম ফুল সফট হয়ে যাবে। বুঝছেন না? এটা হচ্ছে সাইজটা তো বুঝছেনই, এটা আসলে মূলত কতটুকু ছড়াবে আর কতটুকু আয়ত্তে থাকবে সেই জিনিসটা এখানে আপনার এই সাইজের মাধ্যমে করা। আর সাইজটা একদম জিরো করে দিলে তখন কি আপনার এটা হার্ডই দেখা যাবে। বুঝছেন? আর এইটা তো হচ্ছে অপোজিট, সেটা সবাই জানে ভালো করে, কতটুকু এটা দেখা যাবে কি দেখা যাবে না। তাহলে এগুলো বুঝছে সবাই না? জি। গ্লোবাল লাইট কি? হ্যাঁ হ্যাঁ, যেখানে একটা ইউজ গ্লোবাল লাইট লেখা, চেক মার্ক করা। ইউজ গ্লোবাল লাইট, হ্যাঁ। জি। এখন এটা হচ্ছে আপনার এই জিনিসটা আপনি যদি এই ধরেন আমার এই জিনিসটা কি আমি বলে দিচ্ছি, এখান থেকে আমি অনেকে এটা মানে মনে করছি জিনিসটা ভালো হয়েছে, না মনে করলে হয়তো বলা হতো না। আমি যদি এই যে এখন এটাতে নিচে দিয়ে আছে না শ্যাডোটা, জি। এখন আমি চাচ্ছি কি এই যে এই সার্কেলের শ্যাডোটা থাকবে এদিকে, কিন্তু আমি যদি এটা চেঞ্জ করতে যাই তখন দেখবেন যে দুইটা একসাথে নড়বে। দেখছেন? জি জি। আমি চাচ্ছি কি ইন্ডিভিজুয়াল এটা শ্যাডো থাকবে একদিকে, এটা শ্যাডো থাকবে আরেকদিকে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে গ্লোবাল লাইন এটা তুলে দিতে হবে। তুলে দিলে এটা যেদিকে ঘুরাবেন এটা সেদিকে ঘুরবে। অনেক ভালো ভালো ডিজাইনাররা এখানে আসে আটকা যায়, বুঝছেন? তো ভাই আমি আসলে একটা শ্যাডো এদিকে ঘুরে দিতে দিছি, এবার দুইটা একসাথে ঘুরতেছি, কোথায় যে আটকাইছে কে জানে। পরে যখন এটা বলি ম্যাম বলে যে আসলে উত্তর করছে ওই দিন, এই যে গত 2 সপ্তাহ আগে একজন এটা নিয়ে আমার প্রশ্ন করছে, কিন্তু আমার থেকেও ভালো কোয়ালিটির ডিজাইনার, কিন্তু আমার প্রশ্ন করে ভাই এটা এসে আসলে এই জায়গায় এসে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার একটু বুঝেন নাই? এই যে ধরেন আপনার এই যে শ্যাডোটা আছে, হ্যাঁ, এই শ্যাডোটা কিন্তু এখন এই দুইটা শ্যাডোর একদিকে আছে, নিচের দিকে না, মানে এই যে কর্নার করে না এদিকে আছে না। এখন আমি যদি চাই এই যে এই শ্যাডোটা উপরের দিকে হবে আর এটা নিচের দিকেই থাকবে, কিন্তু আপনি যদি এই যে ইউজ গ্লোবাল লাইট যেটা আছে এটা যদি
অন করে রাখেন সেক্ষেত্রে হবে কি, আপনি এটা এই যে অ্যাঙ্গেল ঘুরে তো এটা উপরে নিচে নিবেন এই শ্যাডোটা, কিন্তু দেখেন দুইটা একসাথে ঘুরতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে কি আপনার ইউজ গ্লোবাল লাইট যেটা আছে এটা অন করা। এটা অফ করে দিবেন। যেটা ক্লিক করা হবে সেটাই হবে। হ্যাঁ, এখন আপনি অ্যাঙ্গেল যেদিকে চেঞ্জ করেন সমস্যা না, আপনার এটা ইচ্ছা মতো ঘুরবে। কিন্তু এটা যদি ইউজ গ্লোবাল লাইট যদি অন করে দেন সেক্ষেত্রে আপনার দুইটা একদিকে ঘুরবে, দুইটা হোক, 5টা হোক, 10টা হোক, যাই হোক, আপনার সবগুলো একদিকে শ্যাডোটা ঘুরবে। কি কইছি বুঝছেন? জি। স্যার Bueno. আচ্ছা, তাহলে আমি শ্যাডো বুঝাইতে পারলাম। আর হচ্ছে এখন এখানে যেটা করতে হবে, এই শেপটাতে আমার শ্যাডো ইউজ করতে হবে। শ্যাডো ইউজ করার জন্য আমি এখানে গেলাম, গিয়ে আমি এই যে ড্রপ শ্যাডোতে গেলাম। ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে আপনার ধরেন 40 দিয়ে দিলাম, ডিস্টেন্স 0, অপাসিটি আপনার 50, আমি মাল্টিপল করে দিই যাতে করে একটু ডার্ক দেখা যায়। দেন হচ্ছে এখান থেকে, আর এখানে 90 দিয়ে দিলাম। আমার এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসেন এই শেপ যেটা আছে এই শেপকে আরেকটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করে এরপরে আমার এই ইমেজটা আপনারা গুগল থেকে কি করে নেবেন, বের করে নেবেন। আমি যে বললাম যে তার প্রোফাইলে গেলে ফ্লায়ারে যে ইমেজটা ইউজ করছে ওইখান থেকে যদি আপনারা সার্চ করতেন তাহলে পেয়ে যেতেন। ওয়েল, আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এই ইমেজটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার আগে এটা উপরে নিয়ে এটার সাথে আমি অ্যালাইন করে নিই, মিলাই নিই। এখন মিলানোর জন্য যেটা করতে হবে আমাকে, এটাকে প্রথমে অ্যাসপন অবজেক্ট করে নিলাম। অ্যাসপন অবজেক্ট করে দেন হচ্ছে এটা অপাসিটি কমায় দিব। জাস্ট কিবোর্ড থেকে আমি 5 ক্লিক করলাম, 50 অপাসিটি কমায় দিলাম। দেন হচ্ছে এটাকে আমি কি করবো, টি দিলাম, টি দিয়ে কন্ট্রোল 0 দিলাম। সুতরাং আমি এখান থেকে এটাকে ছোট করতেছি, এদিক থেকে ছোট করতেছি। স্যার গ্রেডিয়ানের যে ব্যাপারটা, তো রিস্টার্ট না দিলে আবার ওইভাবেই থাকবে না স্যার? হ্যাঁ, গ্রেডিয়ান ওই যে যেখান থেকে গ্রেডিয়ান ওভারলে এখান থেকে যদি রিস্টার্ট না দেয় ওই ওই ফাইলে, তাহলে তো স্যার ওইটা ওইভাবেই থেকে যায়, তাই না স্যার? ওয়েল, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া এই যে ইমেজটা আছে এটার অপাসিটি 50% করা আছে, এটাকে আমি কি করব 100% করে দেব। 100% করে এটাকে আমি মাঝখানে নিয়ে যাবো এই দুটো শেপের। দেন হচ্ছে আমি এটাকে অফ করে দিলাম। এখন আমার এটা দেখা যাচ্ছে না, এটার কারণে যে কয়েকটা শেপ আছে এই শেপের কারণে। যেটা করতে হবে আপনাকে, এই শেপটাকে অন করে দিয়ে এটাকে আপনার এখান থেকে এই যে লেয়ার মোড যেগুলো আছে মোডগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন আমি মোড চেঞ্জ করতেছি কিন্তু মোড চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না। এখন এটা কেন হচ্ছে না সেই রিজনটা বের করতে হবে। রিজন হচ্ছে আপনার এই যে ইমেজটা আছে, এই যে সরি এই শেপটা আছে, এই শেপের মধ্যে আমি যে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছি, ইফেক্ট ইউজ করছি, এই ইফেক্ট ইউজ করার কারণে আপনার লেয়ার মোড চেঞ্জ হচ্ছে না।
আমাকে কি করতে হবে, আপনার এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি কি করবো, কনভার্ট টু স্মল অবজেক্ট করে ফেলবো। দুইটা অপশন আছে, এক হচ্ছে রাস্টারাইজ আর নাহলে কি স্মল কনভার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট। আমি রাস্টারাইজ করলাম না, তো আমি যদি কোনো এডিট করতে চাই সেক্ষেত্রে আমি এডিট করতে পারবো না যদি রাস্টারাইজ করে ফেলি। সেজন্য আমি কি করলাম, স্মল অবজেক্ট করে ফেললাম। স্মল অবজেক্ট করে দেন হচ্ছে এখান থেকে মাল্টিফল হতে পারে অথবা লিনিয়ার ওয়ান যেটাই বলেন এই যে দিলাম। ওয়েল, এরপর আমার যেটা করতে হবে এখান থেকে একটা সেট নিলাম, ওয়েল এখান থেকে আমি এটার অপোজিট কমাই দিব, 50% হতে পারে, 80%, 70% হতে পারে। ওকে, এরপরে আসেন কি করতে হবে, এখানে দুটো দাগ আছে, দুটো দাগ আমি করতে হবে। এখান থেকে একটু নিলাম, শেপ মোডে আছে, এখান থেকে আমি জুম করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত কি করলাম, দাগ টানলাম, এসকেপ বাটন ক্লিক করলাম, ফিল অফ করে দিলাম, স্ট্রোক অন করে দিলাম। এখান থেকে 2 পিক্সেল অথবা 3 পিক্সেল হতে পারে, আচ্ছা 2 পিক্সেল রাখি। তারপর হচ্ছে এখানে আপনার এই যে লাইনটাতে মিডল অ্যালাইন করে দিলাম, আর হচ্ছে এদিকের কর্নার গুলা কি রাউন্ড করে দিলাম। এটাকে আরেকটা কপি করব, এরপরে এখানে একটা কি আছে, রেক্টেঙ্গেল শেপ আছে তাই না, এটা 2 পিক্সেল রাউন্ড আছে, এটাকে আমি কি করব 1 পিক্সেল করে দিই, আর হচ্ছে স্ট্রোক অফ, ফিল অন। এরপরে এটাকে কি করতে হবে, ধরে ঘুরে দিতে হবে। ঘুরাইলাম, এরপরে যেটা করতে হবে এটাকে উপরে তুলে দিয়ে এটাকে ছোট করে দিলাম। হ্যাঁ, এটা তো ড্রপ ছাড়া দেওয়া। হ্যাঁ। এখন দেখেন ড্রপ শ্যাডোটা বিশাল আকার হয়ে আছে, এই জন্য ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে, এই যে সাইজ যেটা আছে সাইজটাকে ছোট করতে হবে। হ্যাঁ, সাইজটাকে ছোট করলাম, এরপর ডিসটেন্সটা একটু বাড়াইতে হবে, এত বেশি না, একটু বাড়াইলাম,
তারপর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ? তো এই অ্যাঙ্গেলটা কি লাইটের দিকে দিব, যে এদিক থেকে লাইট আসতেছে? হ্যাঁ হ্যাঁ, মানে যে শ্যাডোর জন্য যে অ্যাঙ্গেল দেওয়া লাগে, এটা কি মানে উল্টা দিকে দিব শ্যাডোর? হ্যাঁ, এটা অ্যাঙ্গেল যেদিকে নেবেন তার উল্টা দিকে হবে। বুঝতে পারছি, লাইট সোর্সের জন্য। আমরা যদি কোনো কিছুতে শ্যাডো হ্যাঁ, ইউজ করি সেই ক্ষেত্রে মানে যেদিক থেকে আমাদের মানে অ্যাঙ্গেলটা যেদিকে থাকবে তার উল্টা দিকে করতে হবে। যেমন একজন মানে একটা কোনো একটা বইয়ের যদি শ্যাডো পড়ে তাহলে সেক্ষেত্রে মানে যেখানে আছে তার উল্টা দিকে হবে। হ্যাঁ, এরপরে এখান থেকে দিলাম ওকে, দেখি আমার শ্যাডোটা ঠিকভাবে বসছে কিনা। ঠিকভাবে বসে নাই, এটাকে আমার একটু সাইজ করতে হবে। অন করলাম, অন করে অ্যাঙ্গেল চেঞ্জ করি। ঠিক আছে, কন্ট্রোল 1। ভাই আমার ওই যে এই যে এটার হচ্ছে যে এই পাশে যে যে বড় যে শেপটা আছে ওইটারও তো আমরা ড্রপ শট এভাবে করছি না ভাই? আজানটা শেষ হোক। জি জি, টেক্সটে কি স্যার ফুল হোয়াইট ইউজ করা যাবে? না করাই বেটার।
ভাইয়া কি নামাজে গেল? কই, আমি তো কাজ করতেছি। ভাইয়া স্ক্রিন তো দেখা যায় না। দেখা যাচ্ছে। আপনি বের কেন? তিন মিনিট রাখেন স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ এটাকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্কস করে ফেললাম। হ্যাঁ, কোনটা কোনটা এটাতে? ওই না, কোনো স্টক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না না স্টক দেওয়া নাই, স্টক দেওয়া স্টক নাই। নাই। হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, 4:08 আজান দিচ্ছে 1 2। আমরা যে শেপটা ইউজ করছে না, ওটা তো কি ভাই ড্রপ শেড ইউজ করছে না? এই যে এটাতে হ্যাঁ ভাই, হ্যাঁ না না ভাই, মানে উপরে আছে এই বড় বড় শেপটা ভাই, লম্বাটা শেপটা। ওইটাতে শ্যাডো ইউজ করলেও পারেন, না করলেও সমস্যা নেই।